আসসালামু আলাইকুম। আজকে জানাবো গুগল পে আর গুগল ওয়ালেটের মধ্যে পার্থক্য। যারা এই বিষয়ে বুঝতেছেন না তাদের জন্য গুগল পে মূলত কী? গুগল পে হলো মূলত একটি পেমেন্ট অ্যাপ, যার মাধ্যমে আপনি দোকানে কিউআর স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন অথবা নিতে পারবেন। অনলাইন পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, ট্রেন কিংবা বাসের টিকিট কিনতে পারবেন, অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এটি মূলত ভারতের মতো দেশে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে ইউপিআই সিস্টেমসের মাধ্যমে। ইউপিআই হলো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর মাধ্যমে। বাংলাদেশে ইউপিআই সুবিধা নেই, যদি থাকতো তাহলে পেপাল সহ অনেক পেমেন্ট সিস্টেম চলে আসতো। এবার আসি গুগল ওয়ালেট মূলত কী। গুগল ওয়ালেট হলো মূলত একটি ডিজিটাল ওয়ালেট অ্যাপ, যেখানে আপনি ডেবিট, ক্রেডিট কার্ড, ট্রাভেল টিকিট, বোর্ডিং পাস, পরিচয়পত্র, কোভিড ভ্যাকসিন কার্ড ইত্যাদি সেভ করে রাখতে পারবেন। এনএফসি সাপোর্টেড ফোনে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন, যেমনটা অ্যাপেল ওয়ালেট বা স্যামসাং ওয়ালেটে হয়। এটি ইউরোপ আমেরিকার মতো দেশে বেশি ব্যবহৃত হয়। এখন থেকে বাংলাদেশেও এই সুযোগ সুবিধা পাওয়া যাবে। আবারও পার্থক্য সংক্ষেপে গুগল পে এবং গুগল ওয়ালেটের বলার চেষ্টা করছি। গুগল পে প্রধান কাজ হলো টাকা পাঠানো কিংবা নেওয়া। কাজের জন্য ভারতসমূহ কিছু দেশে টেকনোলজি ইউপিআই ভিত্তিক, বাংলাদেশে এই টেকনোলজি নেই। আপনি কি করতে পারেন? কিউআর স্ক্যান করে টাকা পাঠানো, বিল পরিশোধ। গুগল ওয়ালেট প্রধান কাজ ডিজিটাল জিনিসপত্র জমা রাখা। কাজের জন্য ইউরোপ আমেরিকা ইত্যাদি। টেকনোলজি এনএফসি ভিত্তিক। আপনি কি করতে পারেন? কার্ড, টিকিট, আইডি সংরক্ষণ, ট্যাপ করে পেমেন্ট ইত্যাদি কাজ আপনারা করতে পারবেন। সো আশা করছি যে আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। যাদের এই বিষয়ে কনফিউশন ছিল যে গুগল পে কিংবা গুগল ওয়ালেট দুটাতে যারা প্রবলেম ফেস করতেছিলেন, তাদের জন্য আশা করছি মোটামুটি একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে পেরেছি। আসসালামু আলাইকুম।